হ্যালো বন্ধুরা, কেমন তো সবাই চলে এসেছে আজকের একটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি আপডেট দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আইসিডিএস পদে কর্মী ও সহায়িকার উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়েছে, যেটির শেষ তারিখ হচ্ছে 20/3/2024। তো সেই বিজ্ঞপ্তিটির কিন্তু অনলাইন আবেদন আজকের থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ 20/2/2024 থেকে শুরু হয়ে গেছে। তো তোমরা এই পদে আবেদনটি কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই লিঙ্কে এসে আবেদনটি করতে পারো। তো আবেদন করার জন্য তোমাদের প্রথমে যেটি করতে হবে তখন লেখা আছে স্টেপ 1 পোস্ট অ্যান্ড রেসিডেন্সিয়াল ডিটেলস। তো এখান থেকে পোস্ট অ্যাপ্লাইড ফর, এখান থেকে তোমরা ওয়ার্কার অথবা হেল্পার যেটি ছেড়েছে সেই হিসাবে নিয়ে নেবে। তো আমি যেহেতু হেল্পারে আবেদন করব সেই জন্য এখান থেকে হেল্পার নিয়ে নিচ্ছি। পাশে আছে প্রজেক্ট নেম, অর্থাৎ তোমাদের ব্লক, কোন ব্লকের আন্ডারে তোমরা আছো সেই ব্লকের প্রজেক্ট নেমটা এখান থেকে চুজ করে নেবে। আমি এখান থেকে মাদারিহাট মেন আইসিডিএস প্রজেক্ট এটি নিয়ে নিচ্ছি। এটি নেওয়ার পরে দেখতে পাচ্ছ তার নোটিফিকেশন নাম্বার এবং অ্যাপ্লিকেশন যে ডেট, অর্থাৎ আবেদনের যে নোটিফিকেশনটি বেরিয়েছিল কয় তারিখে তার ডেটটি কিন্তু এখানে আছে। এবং তোমরা যদি চাও এই নোটিফিকেশনে দেখতে পারবে, পাশে দেখো ভিউ বাটনটি আছে, কি চোখের মতন আইকন, এখানে ক্লিক করলে সেই পেজে কিন্তু চলে যাবে। আচ্ছা, পরে আছে হলো সিলেক্ট রেসিডেন্ট অ্যান্ড অ্যাপ্লাইড গ্রাম পঞ্চায়েত। তো এখানে বলছে কোন জিপি থেকে তোমরা আবেদন করছো, মাদারিহাটের কোন জিপি। তো এখানে দেখো কি আছে, 1 2 3 4 5টি আছে, তার মধ্যে থেকে আমি মাদারিহাট নিয়ে নিচ্ছি। এবার দেখো পরে আছে হলো মাদারিহাটে কটি ভ্যাকান্সি আছে, সব মিলে আছে হলো 2টি ভ্যাকান্সি। তার মধ্যে একটি হলো আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, আরেকটি আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। মোট হচ্ছে 2টি পদে। আচ্ছা, তারপরে আছে হলো ওয়েদার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাভেলেবেল ফর কনসার্ন গ্রাম পঞ্চায়েত। তো এখান থেকে তোমরা ইয়েস করবে, যেহেতু গ্রাম পঞ্চায়েতেই আমরা বসবাস করি তার জন্য আমরা এখান থেকে ইয়েস করব গ্রাম পঞ্চায়েতের জন্য। আর যদি না করে থাকি তাহলে সেই ক্ষেত্রে এখানে নো করব। অর্থাৎ বন্ধুরা, ইয়েস আর নোর ব্যাপারটি হলো অঙ্গনারী যে হেল্পার যে পদে নিয়োগটি চলছে সেটি হচ্ছে একমাত্র ব্লকের জন্য, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের জন্য। তো যারা পৌরসভা থেকে আবেদন করবে তাদের জন্য কিন্তু এটি হবে না। তো তার জন্য কী করতে হবে, এখান থেকে ইয়েস করবে। ইয়েস করলে তো এখানে বলছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে একটি, এবং সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি ইস্যু কবে করেছো সেই ডেটটি এখানে লিখতে হবে। তো আমি এখান থেকে ঠিক আজকে অ্যাপ্লাই করার 2-3 দিন আগে নিয়ে নিচ্ছি। তারপরে বলছে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি ইস্যু কে করেছে। তো এখানে দেখো অনেকগুলি আছে, মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপি, তারপরে আছে এমএলএ, ডিএম, এডিএম, এসডিও, সভাপতি পঞ্চায়েত, তারপরে আছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, প্রধান। তো যেহেতু আমি ব্লকে আছি তো সেই ক্ষেত্রে আমার এখানে প্রধান আছে বাড়ির পাশে, তো প্রধানের থেকে নিয়ে নেব। আর তোমরা চাইলে এখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে যে কোনো একটি চুজ করে নেবে। তো আমার ক্ষেত্রে আমি এখানে প্রধান আছে, প্রধান নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তোমরা কী করবে, এখানে চলে আসবে প্রসিড বাটনে, তো এখান থেকে প্রসিড করবে। বন্ধুরা, এরপরে চলে আসবে স্টেপ 2। স্টেপ 2তে আছে হলো পার্সোনাল ডিটেলস। তো এখানে আছে হলো অ্যাপ্লিকেন্ট নেম, যে আবেদন করছে তার নাম এখানে লিখতে হবে, তার মোবাইল নাম্বার এখানে দিতে হবে, এখানে একটি ছবি আপলোড করতে হবে, রিসেন্ট কালার ফটো আপলোড করতে হবে। এখানে আছে হলো ফাদার্স নেম। ফাদার্স নেম বলতে অ্যাপ্লিকেন্টের বাবার নাম এখানে লিখতে লাগবে। আর এখানে আছে হলো গার্জিয়ান নেম। গার্জিয়ান নেম হচ্ছে হাজব্যান্ডের নাম, যেহেতু বিবাহিত মহিলাদেরই একমাত্র অঙ্গনওয়াড়িতে আবেদন করতে পারে, তো সেই ক্ষেত্রে এখানে হাজব্যান্ডের নাম বসবে। রিলেশন উইথ গার্জিয়ান, অর্থাৎ রিলেশন উইথ গার্জিয়ান বলতে ওনার যে হাজব্যান্ড, তাহলে এখানে কী হবে হাজব্যান্ড। ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে করতে হবে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্স, তারপরে সেপারেট আর উইডো। তো এখানে তোমরা ম্যারিড দিয়ে দিতে পারো, অথবা ডিভোর্স, সেপারেট বা উইডো যেটি হবে সেটি তোমরা এখান থেকে দিয়ে দেবে। তোমার ক্ষেত্রে এখানে ম্যারিড আছে, তো ম্যারিড নিয়ে নিচ্ছি। তারপরে আছে এখানে হাজব্যান্ডের নাম, ঠিক আছে, এখানে হাজব্যান্ড নাম হবে। আচ্ছা, ন্যাশনালিটি ইন্ডিয়ান, ডেট অফ বার্থ এখান থেকে তোমরা তোমাদের ডেট অফ বার্থ যেটি হবে সেটা এখান থেকে লিখে দেবে। উপরে সব কিছু ফিল আপ করার পর তোমরা চলে আসবে স্টেপ 3তে। এখানে আছে হলো পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের আধার কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে লিখে দেবে। তারপর আছে তোমাদের যে পাড়ার নাম বা ওয়ার্ড সেটি এখানে লিখে দেবে। তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল এটি থাকবে। তারপর তোমাদের ডিস্ট্রিক্ট এখান থেকে নিয়ে নেবে। ডিস্ট্রিক্ট নিয়ে নেওয়ার পরে সাব ডিভিশন চলে আসবে, সাব ডিভিশন এখান থেকে নিয়ে নেবে। নেওয়ার পরে তোমরা ব্লক নাম মিউনিসিপ্যালিটি সেটি এখান থেকে চুজ করবে। তবে এখান থেকে ব্লক নিয়ে নিচ্ছি। তারপরে আছে হলো ব্লকের মধ্যে আমার এখানে চলে আসছে
তারপর এখান থেকে তোমাদের ব্লকের বা তোমাদের যে পুলিশ স্টেশনটি আছে সেই পুলিশ স্টেশনটি এখান থেকে নিয়ে নেবে। তারপর হচ্ছে পোস্ট অফিসের নাম এখানে দিয়ে দেবে, আর এখানে হচ্ছে পিনকোড। স্টেপ 4-এ আছে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, সেম অ্যাজ পার্মানেন্ট ডিটেলস, অর্থাৎ তোমরা উপরে যে অ্যাড্রেসটি লিখলে সেই অ্যাড্রেসটি যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে দেখো পাশে টিক বক্স যে চিহ্নটি আছে এখানে টিক করলেই তোমাদের সমস্ত অ্যাড্রেসটি কিন্তু এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপরে স্টেপ 5-এ আছে আইডি প্রুফ ডিটেলস। আইডি প্রুফ ডিটেলসে ফটো আইডি কার্ড, অর্থাৎ তোমরা এখান থেকে কী আপলোড করবে বা কিসের তথ্য দেবে। তো এখানে এখন সবার কাছে আধার কার্ড আছে, তো আধার কার্ডটি নিয়ে নেবে, আর এখানে আধার কার্ডের যে নাম্বারটি এই ঘরে সেই আধার কার্ডের নাম্বারটি লিখে দেবে। তার পাশে আছে হলো কাস্ট ডিটেলস। তো ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমাদেরকে চুজ করতে হবে। তো এখানে ইডাব্লিউএস আছে, ওবিসি, ওবিসি এ বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং আনরিজার্ভ। তো এখান থেকে তোমরা যেই কাস্টটি আছো সেই কাস্টটি এখান থেকে নিয়ে নেবে। তোমরা যদি ইউআর হয়ে থাকো অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু শুধু আনরিজার্ভ চুজ করলেই হবে। আর যদি তোমরা যদি এসসি ক্যাটাগরি চুজ করো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ পাশে আরও কিছু অপশন খুলে গেছে, সেগুলো কিন্তু ফিল করতে হবে। অর্থাৎ এখান থেকে স্টেট তো অটোমেটিক পেয়ে যাবে, ইস্যু ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটির নাম এখান থেকে তোমাদেরকে লিখতে হবে। ইস্যু যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেওয়ার পর তোমরা চলে আসবে ইস্যু অথরিটি। ইস্যু অথরিটি তোমরা এখান থেকে চুজ করবে। এই সমস্ত ডিটেলসটি কিন্তু তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেখানে সব পেয়ে যাবে। এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি লিখবে, ডেট অফ ইস্যু, কাস্ট সার্টিফিকেটের পাশেই লেখা থাকে ডেট অফ ইস্যু, বা যেখানে নিচে সিল করা থাকে সেখানে কিন্তু থাকে, সে ডেটটি এখান থেকে লিখে দেবে। 7 নম্বরে আছে ডিসেবিলিটি স্ট্যাটাস, ওয়েদার পার্সন উইথ ডিসেবিলিটি। এখানে বলছে 40%-এর ওপরে, 40% অথবা তার উপরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েস করবে, যদি না থাকে তাহলে এখান থেকে নো করবে। যদি ইয়েস করো তাহলে কিন্তু এখানে তোমাদের যে ডিসেবিলিটি সার্টিফিকেট সেই সার্টিফিকেটের ডিটেলস এখানে ফিল করতে হবে। সেই সার্টিফিকেটটি ইস্যু ডেট, কবে ইস্যু হয়েছে সেই ডেটটি এখানে লিখতে লাগবে, আর কত পার্সেন্টেজ তোমাদের ডিসেবিলিটি আছে সেটি কিন্তু এই পার্সেন্টেজটি লিখতে হবে। আর এই সমস্ত তথ্যটি কিন্তু সেই সার্টিফিকেটের মধ্যে উল্লেখ থাকে। তারপরে চলে আসবে 8 নম্বর পয়েন্টে। এখানে বলেছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। তো ইয়ার অফ পাসিং, যেহেতু এটি উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু হচ্ছে, তো এখান থেকে উচ্চ মাধ্যমিক পাস বছরটি, সেই বছরটি এখানে লিখে দেবে। তার পাশে আছে হলো নেম অফ ইনস্টিটিউট, অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের নামটি এখানে লিখবে, আর কত পার্সেন্টেজ পেয়েছো সেই পার্সেন্টেজটি এই ঘরে লিখবে। তারপরে 9 নম্বরে আছে হলো হায়ার এডুকেশন। তো এখানে গেল হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশের সমস্ত তথ্য, আর এইবার এখানে চলে আসছে হলো হায়ার এডুকেশন। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি অপশন আছে। তো উচ্চ মাধ্যমিকের উপরে হলো গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট অথবা তার উপরে। তো তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখান থেকে গ্র্যাজুয়েট নিয়ে নেবে। নেওয়ার পরে কত পার্সেন্টেজ পেয়েছো পার্সেন্টেজটি লিখবে, কত সালে পাস করেছো সেই পাসের যে বছরটি এখানে লিখবে, আর বোর্ড, কোন বোর্ডের মাধ্যমে তুমি পড়াশোনাটা করেছো এই গ্র্যাজুয়েশনটি, তা সেই বোর্ডটির নাম এখানে উল্লেখ করবে। 10 নম্বরে আছে হলো ল্যাঙ্গুয়েজ অপশন ফর রিটেন এক্সাম। তোমরা যে এক্সামটি দেবে সেটি বাংলায় দেবে না হিন্দিতে দেবে। যদি বাংলায় দাও তাহলে বাংলা চুজ করবে, আর যদি হিন্দি হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে হিন্দি নিয়ে নেবে। তো আমার ক্ষেত্রে এখানে বাংলাই নেব, তো বাংলাতে ক্লিক করে পরের স্টেপে চলে আসবো। সেখানে আছে হলো স্টেপ 11। এখানে বলছে সেলফ ডিক্লারেশন আপলোড সিগনেচার। তো বন্ধুরা আপলোড করতে কিন্তু এখানে মাত্র দুটি জিনিস লাগছে, একটি হলো এখানে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো, আর আরেকটি হলো সিগনেচার। সিগনেচারটি আপলোড করার পরে দেখতে লেখা আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এই যে টিক বক্সের জায়গাটি আছে এখানে টিক বক্স দিয়ে তোমরা করে দেবে সাবমিট। সাবমিট করার পর তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেন্ট ডিটেলস এইভাবে চলে আসবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন যে নাম্বার সেই নাম্বারটি এখানে পেয়ে যাবে, অ্যাপ্লিকেন্টের নাম, এখানে ফাদার্স নেম, এখানে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো তার তথ্য, এখানে জিপি, ডেট অফ বার্থ, সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে। তো তোমরা এবারে কী করবে, এখান থেকে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট এটিতে ক্লিক করবে। প্রিন্টে ক্লিক করা মাত্রই কিন্তু তোমাদের সামনে যে কপিটি সেটি কিন্তু প্রিন্ট হয়ে যাবে, আর এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন যে ফর্মটি আছে সেই ফর্মটিতে কিন্তু তোমরা ক্লিক করে ডাউনলোড করে নেবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি যখন তোমরা ক্লিক করবে তোমাদের সামনে এইভাবে পেজটি কিন্তু খুলে আসবে। তো তোমরা এই পেজটিকে তোমরা ডাউনলোড করে রাখবে এবং তোমাদের কাছে রাখবে।